অবশেষে বেরিয়ে এলো ম্যানচেস্টার সিটি মূলত যে 5টি রণকৌশলে প্রিমিয়ার লিগ জয় করলো। ম্যানচেস্টার সিটিতে চলছে উৎসব আর ফুটবল পণ্ডিতেরা মেতে আছেন বিশ্লেষণে কিভাবে প্রিমিয়ার লিগের মতো একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতাময় জায়গায় টানা চতুর্থ শিরোপা জিতল সিটি। সংবাদ সংস্থা এএফপি সিটির এবারের প্রিমিয়ার লিগ জয়ের 5টি কারণ ফাঁস করেছে। সেই 5টি রণকৌশল নিয়ে উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। 5টি রণকৌশলের প্রথমটি হল ওর্তেগার গুরুত্বপূর্ণ সেভ। গত বুধবার টটেনহামে মাঠে দলটির সন হিউইং মিন যখন সবাইকে পেছনে ফেলে ম্যান সিটির গোলকিপার স্টেফান ওর্তেগাকে একা পেলেন, সবাই ধরে নিয়েছিল ওটা নিঃসন্দেহে গোল হতে যাচ্ছে। সেই সময় এডারসনের চোটের কারণে বদলি হিসেবে নামা সিটির 2 নম্বর গোলকিপার ওর্তেগা দৌড়ে ছুটে এলেন, পা দিয়ে সনের নেওয়া শট ঠেকিয়ে দিলেন। সিটিও তাই সেই সময় 1-0 গোলে এগিয়ে থাকে। কয়েক মিনিট পর পেনাল্টি থেকে গোল করে আর্লিং হল্যান্ড সিটির পক্ষে ব্যবধান 2-0 করেন। জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। আর্সেনালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে থেকে শেষ ম্যাচে যায় তারা। দ্বিতীয়টি হলো দুর্দান্ত ফিল ফোডেন। কেভিন ডি ব্রুইনার আড়াল থেকে এ মৌসুমেই যেন বেরিয়ে আসেন ফিল ফোডেন। দলের জন্য হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল এক শক্তি। মৌসুমের প্রথম ম্যাচেই চোটে পড়েছিলেন ডি ব্রুইনা, তিনি মাঠে ফেরেন এ বছরের জানুয়ারিতে। এটা ফোডেনকে মাঝে খেলতে সুযোগ করে দেয়। আর এই পজিশনে খেলতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ইংলিশ মিডফিল্ডার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 27 গোল আর 11 অ্যাসিস্টে সুযোগটা ভালোভাবেই কাজে লাগান তিনি। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা স্বীকৃতিও পেয়েছেন এই ইংলিশ। তৃতীয়টি হলো ভাগ্য কবচ রদ্রি ম্যানচেস্টার সিটির দলে থাকলে তারা কখনোই হারে না, এটা সহজ অঙ্ক। রদ্রি খেলেছেন এমন কোনো ম্যাচ সিটি হারেনি। 2023 সালের ফেব্রুয়ারি থেকেই এটা হয়ে আসছে, যদিও তিনি অনেক সময়ই কেভিন ডি ব্রুইনা, আর্লিং হল্যান্ড আর ফিল ফোডেনদের আড়ালেই থেকেছেন, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন নিজের কাজটা ঠিকঠাক করে গেছেন রদ্রি। 2023-24 মৌসুমে প্রিমিয়ার লিগের যে কোনো খেলোয়াড়ের চেয়ে রদ্রি বেশি পাস আর বলে বেশি স্পর্শ দিয়েছেন। পাশাপাশি লিগে সতীর্থদের দিয়ে 8টি গোলও করিয়েছেন তিনি। চতুর্থটি হলো আর্সেনাল লিভারপুলের হোঁচট। 14 এপ্রিল 2024 তারিখটি হয়তো গার্দিওলার বর্ষপঞ্জিতে দাগাঙ্কিত থাকবে, কারণ এই দিনই এ মৌসুমের শিরোপা দৌড় সিটির দিকে ঝুঁকে পড়ে। ওই সপ্তাহে শিরোপার লড়াইটি ছিল ত্রিমুখী, আর্সেনাল, সিটি ও লিভারপুলের। 13 এপ্রিল লুটনকে 5-1 গোলে হারায় সিটি, কিন্তু ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে যায় 1-0 গোলে। পরের দিন আর্সেনালও ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হারে 2-0 গোলে। লিভারপুল এরপরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে। আর্সেনাল শেষ পর্যন্ত সিটিকে চাপে রাখলেও সেটা যথেষ্ট ছিল না, এবং সবশেষ কৌশলটি হলো গোল মেশিন হল্যান্ড। ম্যান সিটিতে প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটানোর পর এই মৌসুমে আর্লিং হল্যান্ডের ওপর ছিল সবার নজর। এবার তিনি জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। কখনো চোট আর কখনো গোল খরায় ভোগা হল্যান্ড মাঝে মধ্যেই একটু হতাশায় ভুগছেন, কিন্তু এরপরও তিনি প্রিমিয়ার লিগে এবার করেছেন 27 গোল, দ্বিতীয় স্থানে থাকা কোল পালমারের চেয়ে 5 গোল বেশি। আর্সেনালের সঙ্গে সিটির গোলশূন্য ড্র ম্যাচের পর হল্যান্ডের সমালোচনা করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রয় কিন হল্যান্ডকে লিগ 2 এর খেলোয়াড় বলেছিলেন। এই সমালোচনার জবাব হল্যান্ড দিয়েছেন দারুণভাবে। প্রিমিয়ার লিগের শেষ 7 ম্যাচে 9 গোল করেছেন তিনি। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।